হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমরা অসাম একটা ডিজাইন দেখব শুধুমাত্র 10 মিনিটের মধ্যে। ওকে, তাহলে আমরা আজকে কি ডিজাইন করতে যাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা ফেসবুকের যে লগ ইন ইন্টারফেসটা আছে এইটা ডিজাইন করতে যাব ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের সাহায্যে। ওকে, সো চলেন দেরি না করে আমরা সোজা ডিজাইনে চলে যাই এবং ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা থাকবেন, না থাকলে কিছুই বুঝবেন না। আর এইরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা করতে পারলে অনেক অ্যাডভান্স হয়ে যাবেন। সো চলেন আমরা আজকে শুরু করে দিই। আর লাস্ট একটা কথা, যারা টিকটকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন এবং লাইকটা করে দিবেন। যারা ফেসবুকে দেখতেছেন সেম ফলো এবং লাইক করে দিবেন। যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো চলেন দেরি না করে শুরু করে দিই। আমরা অলরেডি একটা লোকাল হোস্টের মধ্যে আছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, এবং আমরা সরাসরি ডিজাইনটা যেন বেশি সময়টা যেন বেশি না যায় এর জন্য আমরা সরাসরি একদমই ড্যাশবোর্ডে চলে আসছি। সো চলেন আমরা এখন এই ডিজাইনটা করব, কিভাবে অ্যাচিভমেন্ট করা যায় সেটা শুরু দেখি। এর জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করে ডিরেক্ট দুইটা স্ট্রাকচার নিতে হবে এবং আমাদের এই স্ট্রাকচার দুইটার সুন্দর করে প্যাডিং এবং মার্জিন দিতে হবে। আমরা 50 করে প্যাডিং দিয়ে দিলাম টপ এবং বটমে, এবং এইটার লেআউটটা আমরা চুজ করব 1100 দিয়ে। ওকে, বা আমরা 1050 দিয়ে দিব, 1050 দিয়ে দিব, 1050। ওকে, 1050 এবং ভার্টিক্যালটা মিডল করে দিব। গুড। এবং স্পেসটা সেশনটা আমরা ইয়েস করে দিব। এরপর আমরা কি করব, চলে এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা আমাদের পিক করতে হবে। সেই কালারটা আমরা কিভাবে পিক করব, চলেন আমরা একটু দেখি আমরা কালার কিভাবে পিক করবো। আমরা যদি ফেসবুকে চলে যাই তাহলে এখানে অলরেডি আমাদের কিছু দেখাচ্ছে। যাই হোক, আমরা এখান থেকেই কালারটা পিক করে নিচ্ছি। এইবার আমরা স্টাইলের থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমরা কালারটা খুব সহজেই দিয়ে দিতে পারবো। ওকে, এরপর কি লাগবে আমাদের, আমরা এইটা হাইড করে এইটা থেকে দেখাই। আর এরপর একটা ফেসবুকের লোগো লাগবে এবং ফেসবুকের কিছু টেক্সট লাগবে। ওকে, শর্ট আর কি যেটা টেক্সট বলে। সো ওইটার জন্য আমরা কি করতে পারি, সিম্পলি সুন্দর করে একটা ইমেজ নিয়ে নিব। অলরেডি আমার মেবি ফেসবুকের লোগোটা ডাউনলোড করা আছে। চলেন আমরা এইটা হইতে পারে, আমরা ডাউনলোড করে দেখি। এটা সমস্যা করতেছে, খুব সমস্যা নাই। আমরা ফেসবুক লোগোটা আমরা একটু ডাউনলোড করে নিই, লোগো পিএনজি। ওকে, সো আমরা ফেসবুকের লোগোটা ডাউনলোড করবো, ইমেজে যাব। এখানে গেলে আমরা ফেসবুকের এই যে ইয়াটা পেয়ে যাব, বুঝতে পারছেন? ফেসবুকের এই যে এইটা পেয়ে যাব, মেবি এইটাই। আমরা কোথায় এইটাকে আমরা সুন্দরভাবে ডাউনলোড করে ফেলবো। এরপর আমরা জাস্ট লোগোটাকে দিয়ে দেব, জাস্ট লোগোটাকে দিয়ে দিলাম সুন্দরভাবে। দেখেন এইটার মতো সুন্দরভাবে চলে আসছে। এবার এইটার যে সাইজ, ওই সাইজ রেশিওটা আমাদের ঠিক রাখতে হবে। এইটার জন্য আমরা কি করব, স্টাইল থেকে উইডথটাকে একটু কমাই বাড়িয়ে দিব। আমার মনে হয় মোটামুটি 220 করে দিলে মোর দেন এনাফ। আমরা 220 দিয়ে দেখি। ঠিক আছে, 220 ঠিক আছে, একদমই অ্যালাইনমেন্টটা লেফট করে দিব। এবার আমরা কি করব, একটা টেক্সট এডিটর নিব। এই টেক্সট এডিটর থেকে টেক্সট এডিটর নিয়ে নিলাম, আর এখান থেকে আমরা জাস্ট এইটাকে কপি পেস্ট করে দিব। ওকে, এই টেক্সট গুলাকে কপি পেস্ট করে দিলাম। এরপর আমরা আবারও একটু ফেসবুক থেকে দেখি কন্টেন্ট গুলা কিরকম। এই কন্টেন্টটার ইয়াটা কি, হোয়াট ফন্ট দিয়ে আমরা এটা দেখবো যে হেলভেটিকা কন্টেন্ট ফন্টটা হচ্ছে হেলভেটিকা ফন্টের নাম। ওকে, আমরা এটাকে কপি করে স্টাইলে থেকে টাইপোগ্রাফি থেকে জাস্ট এইটাকে পেস্ট করে দিলাম হেলভেটিকা, এবং এর ফন্টটা হচ্ছে 28 পিক্সেল এবং 32 পিক্সেল লাইন হাইট। ওকে, তো চলেন এটা 28 পিক্সেল করে দিলাম, ও 128 হয়ে গেছে, সমস্যা নেই। এবং 32 পিক্সেল লাইন হাইট। এবার আমার এই কালারটাকে নিতে হবে। ওকে, সো এবং 400 হচ্ছে ওয়েট, বুঝতে পারছেন? এই যে ওয়েটটা হচ্ছে আমরা যদি একটু বেশি বাড়াই দিই বাড়াই যাবে, বাট এটা হবে 400। এরপর আমরা কালারটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিব। এর জন্য আমরা কালার পিকার দিয়ে সুন্দরভাবে কালারটাকে কপি করলাম। দেন এইবার
টেক্সট কালারে এসে এটাকে পেস্ট করে দিলাম। ওয়াও, সুন্দর না? একদমই সুন্দর। এরপরে আমরা এই সেকশনটা কিভাবে ডিজাইন করা যায়, চলেন এইটা করব। সো এইটা করার জন্য আমরা একটু ভালোভাবে দেখি এইটা কি আছে। অলরেডি একটা হোয়াইট কালার বর্ডার আছে এবং হচ্ছে একটা ফর্ম আছে, যে ফর্মের মধ্যে ইমেইল পাসওয়ার্ড দিতে হয়, এবং লগ ইন নামের একটা বাটন আছে, এবং ফরগেটেড নামের একটা বাটন আছে, একটা বর্ডার আছে, এবং আরো একটা বাটন আছে যেটাতে ক্লিক করলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অর্থাৎ নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, এবং ক্রিয়েটেড পেজ নতুন একটা জাস্ট একটা টেক্সট আছে, এখানে একটা টেক্সটের লিঙ্ক করানো আছে। আমরা যদি এখানে যাই দেখবো যে একটা লিঙ্ক করানো পাবো। ওকে, এত কিছু দেখার দরকার নেই, আমরা চলে ডিজাইনে চলে যাই। এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা সর্বপ্রথম আমরা একটা উইজেট নিয়ে আসবো। ওকে, তার আগে আমরা দেখি যে এখানে কি আছে। ওকে, আমাদের উইজেটটা আগে আনতে হবে। তো এখানে যদি FORM লিখি আমি, তাহলে দেখেন এই ফর্মটা আসছে, ফর্মটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এই সাইডে ফালাই দিবেন। এরপরে আমাদের নেমটাকে কেটে দিতে হবে, এবং এখানে কি আছে পাসওয়ার্ড, তাই না? সো আমাদের এইটাকে কেটে দিতে হবে, এবং আমাদের এইটাকে কপি করে জাস্ট এটার ফিল্ডটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। ইমেইলের জায়গায় আমি চাইলে এখানে দেখি যে পাসওয়ার্ড, এই তো পাসওয়ার্ড একটা ফিল্ড পেয়ে গেছি, এবং এইটাকে আমি লেভেলটা আমরা দিব না, বিকজ লেভেল আমাদের নাই। PASSWORD পাসওয়ার্ড। ওকে, সো আমরা হচ্ছে যে পাসওয়ার্ড লেখাটা এখান থেকে দিতে পারলাম, এবং এই যে ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার এই লেখাটা আমাদের কপি করে এই যে ইমেলের এখানে দিতে হবে, বুঝতে পারছেন? সো আমরা এই জায়গা থেকে লেভেলটাকে উঠাই দিব। দেন আমরা একটু ফেসবুকে যাই এবং এগুলাকে রিমুভ করে দিই। ওকে, এগুলাকে রিমুভ করে দিয়ে আমি জাস্ট এইটাকে টেক্সটটাকে সুন্দর করে কপি করবো। আমি টেক্সটটাকে সুন্দর করে কপি করলাম, দেন জাস্ট প্লেস হোল্ডারে গিয়ে আমি পেস্ট করে দিব, এবং রিকোয়ার এইগুলো আমরা অপশনগুলো, রিকোয়ারমেন্ট অপশনগুলো অফ করে দিব। ওকে, এরপর চলেন আমরা এটা ডিজাইনটা অ্যাচিভ করি। এন্ড আমরা যদি একটু দেখি যে আমাদের হচ্ছে মূলত হচ্ছে এই ডিজাইনটা অ্যাচিভ করতে গেলে কি কি করতে হবে, আমাদের ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, বুঝছেন? তো এটার জন্য আমরা যেটা করতে পারি তা হচ্ছে, আমরা তো পুরোপুরি এটার ব্যাকগ্রাউন্ড দিব না, অবভিয়াসলি আমরা এইটার ব্যাকগ্রাউন্ড দেবো, বুঝতে পারছেন? তো তার জন্য আমাদের আগে কি করতে হবে, প্যাডিংটাকে আনলক করে আমাদের টপে 10 পিক্সেল প্যাডিং দিতে হবে, বটমে 10 পিক্সেল, এবং লেফট রাইট 10 করে পিক্সেল দিতে হবে। আমরা মোটামুটি আমাদের 10 পিক্সেল মোর দ্যান এনাফ, বুঝতে পারছেন? এবং আমরা এইটার মার্জিন যদি আমরা একটু কমাই দিই 50 পিক্সেল করে, 50 পিক্সেল আমাদের মার্জিনটা লাগবে না, আমরা এইটার মার্জিনটা যদি একটু কমাই দিই, আমরা যদি চলেন এইটার মার্জিনটা একটু কমাই দিই, তাহলে দেখেন, বা মার্জিন বা প্যাডিং যে কোনো একটা কমাই দিলে হবে। আমরা প্যাডিংটা দিয়ে ট্রাই করি। দেন ঠিক আছে, আমরা 20-20 করে দিলাম, এবং লেফট রাইটে 50-50 করে দিলাম। কেন 50-50 করে দিলাম? বিকজ এই যে আমাদের এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা আমাদের তৈরি করতে হবে, বুঝতে পারছেন? সো আমরা এই দুই সাইডে গ্যাপটা তৈরি করে নিলাম, সুন্দর না? ওকে, সো এইবার চলেন আমরা লগ ইন যে বাটনটা, এটা সেন্ড আছে, এখানে লগ ইন টেক্সটটা দিতে হবে। আমরা লগ ইন টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। ওকে, গুড। সো আমরা কপি করে জাস্ট এই সেন্ড মেসেজ বাটনটাতে কি করব, এইটাতে আমরা এই কন্টেন্টে এসে আমাদের এই যে বাটনে এসে জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করে দিতে হবে, লগ ইন। ওকে, গুড। এরপর ফরগেট ইন পাসওয়ার্ড এইটাকে আমাদের দিতে হবে। এইটাকে দেওয়ার জন্য কি করতে পারি, এইটাকে দেওয়ার জন্য আমরা জাস্ট একটা টাইটেল নিয়ে এসে এখানে দিতে পারি। ওকে, টাইটেল নিয়ে এসে এখানে জাস্ট এটা দিয়ে রাখবো। এরপর আমরা আরো একটা বর্ডার নিতে পারি, আমরা সুন্দর একটা বর্ডার নিতে পারি। সো আমরা একটা বর্ডার দিই, আমরা বর্ডার একটা নিয়ে আসি, বা আমরা একটা ডিভাইডার নিয়ে আসবো, আমরা একটা ডিভাইডার নিয়ে আসবো। সো ডিভাইডারটা এখানে রেখে দিলাম, দেখেন কিছুটা এইরকম লাগতেছে না? এরপর আর একটা বাটন নিয়ে আসবো, এই যে বাটনটা আমরা নিয়ে আসলাম। এরপর আমরা কি করব, জাস্ট খালি এই টেক্সট গুলাকে কপি করব, দেন এই বাটনের মধ্যে পেস্ট করে দিব। ওকে, আমরা যদি একটু এগুলাকে হাইড করে দিই বেটার হয়, বুঝতে পারছেন? তো আমরা এটাকে ডিলিট করে দিই। ওকে, এবার চলেন আমরা এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আগে ডিজাইন করে ফেলি। এর জন্য কি করব, আমাদের ফার্স্ট যেটা করতে হবে তা হচ্ছে যে
আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড গুলাকে ধরে ধরে আমাদের একটু করতে হবে। আমাদের এই ব্যাকগ্রাউন্ড গুলাকে ধরে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমাদের ধরে ধরে ব্যাকগ্রাউন্ড গুলাকে ফিক্স করতে হবে। এই যে এটা হোয়াইট করে দিলাম। দেন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইটারও আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা এত ঘোর প্যাচের মধ্যে না গিয়ে আমরা ধরেন এইটার প্যাডিংটা, এই প্যাডিংটাকে আমরা বটম প্যাডিং এ এইটার বটম প্যাডিংটা আমরা ধরেন 50 পিক্সেল বাড়াই দিলাম। ওকে, 50 পিক্সেল বাড়াই দিলাম, গুড। অথবা আমরা 100 পিক্সেল বাড়াই দিই, 100 পিক্সেল বাড়াই দিলাম, গুড, ভালো লাগতেছে। আর একটু বেটার করলে বেটার, আমার মনে হচ্ছে বেটার হবে। ওকে, সো গুড। এইবার আমরা আমাদের ডিজাইনটা অ্যাচিভমেন্ট করতে পারবো। সো এর জন্য চলেন আমাদের যেটা করতে হবে তা হচ্ছে যে ফার্স্ট আমাদের এইটা শ্যাডোটা দিতে হবে, তাই না? এই যে এইটা শ্যাডোটা দিতে হবে আমাদের। তো এইটা মোটামুটি ইয়াটা কমপ্লিট। সো এইটা শ্যাডো দেওয়ার জন্য আমি কি করব, বর্ডারে যাব, বর্ডার থেকে জাস্ট এই শ্যাডোতে ক্লিক করলে আমার এই দেখেন এইরকম একটা শ্যাডো চলে আসছে। এবং এইটার বর্ডার রেডিয়াসটা আমি 10 পিক্সেল যদি করে দেই, এইটার মতো দেখেন কার্ভ হয়ে গেছে, বাট আমার মনে হয় 10 পিক্সেল না, একটু কম হবে। আমার 6 পিক্সেল মোর দেন এনাফ। ওকে, 6 পিক্সেল। এবং আমরা আমাদের এখানে খুবই অল্প দেখা যাচ্ছে বর্ডারটা। এইটা করার জন্য জাস্ট আমরা কালারের এখান থেকে এইটাকে একটু কমাই দিও। ওকে, গুড, একদম সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এরপর আমরা যেটা করতে পারি, এর জন্য আমাদের কি করতে হবে, চলেন আমাদের হচ্ছে মোটামুটি এইটা ডান, এইটা মোটামুটি ডান। এখন আমাদের এই বাটন গুলা উপরে নিয়ে গেলে ফিক্স হয়ে যাবে। তার আগে কিছু কাজ আছে, যেমন এই যে এই ফন্ট গুলা আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। সো এই হেলভেটিকা ফন্ট, এটা 17 এবং 16 পিক্সেল, 16 পিক্সেল। তো চলেন আমরা এগুলাকে একটু ফিক্স করে ফেলি, সুন্দরভাবে ফিক্স করে ফেলি। এটা করার জন্য আমাকে কি করতে হবে, স্টাইলে আসতে হবে। এবং আমি এখান থেকে টাইপোগ্রাফিতে হেলভেটিকা ফন্টটা দিয়ে দিব, সরি, হেলভেটিকা ফন্টটা দিয়ে দিব এবং এটাকে 17 পিক্সেল করে দিলাম। এরপর আমরা 400 এবং 16 পিক্সেল লাইন হাইট করে দিলাম, 16 লাইন হাইট করে 400। ওকে, এইবার সরি, এটা মেবি ফিল্ড হবে, ফিল্ড টাইপোগ্রাফি হবে। আপনারা ফিল্ড টাইপোগ্রাফি দিচ্ছেন হেলভেটিকা, এবং এইটা হবে হচ্ছে 17, এটা কত ছিল, এটা 17, 16, 17 বাই 16 এবং 400 পিক্সেল। ওকে, আমরা যদি এটাকে একটু বেশি করে দিই, দেখেন যে বড় হয়ে যাচ্ছে। তো 400 পিক্সেল মোর দেন এনাফ। এইবার আমরা এটাকে এর বর্ডার যে কালার গুলা, এই বর্ডার কালার গুলাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। বর্ডার কালার গুলা কি, টেক্সট কালার যেটা আছে ওইটাই থাক, মোর দেন ওইটাই ঠিক আছে। এবার আমাদের হচ্ছে বর্ডার কালারটাকে একটু ফিক্স করতে হবে। এই বর্ডার কালারে গিয়ে আমরা যদি এই ব্ল্যাক কালারটা দিই এবং ব্ল্যাক কালারে যদি আমরা এটাকে কমাই দিই, দেখেন একদমই এটার মতো হয়ে যাচ্ছে, তাই না? এবং আমাদের এই বর্ডার রেডিয়াস, এই যে একটা রেডিয়াস আছে, এই রেডিয়াসটা আমরা কত পিক্সেল দিতে পারবো, আমরা 3 পিক্সেল দিয়ে দেখি। মোর দেন 3 পিক্সেল নট এনাফ। ওকে, 5 পিক্সেল দিয়ে দিই, মোটামুটি ঠিক আছে। ওকে, সো চলেন আমাদের মোটামুটি ডিজাইনটা ডান। এবার আমাদের এই জিনিসগুলা ফিক্স করতে হবে। এই জিনিসগুলা ফিক্স করার জন্য কি করতে পারি, চলেন আমরা দেখি। তার আগে আমরা এই যে বাটনের কালারটাকে চেঞ্জ করে নিই। সো আমি বাটনের কালারটাকে কপি করলাম। এবার আমি এইটাকে এসে জাস্ট বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। এবার এটা লগ ইন ফ্রম এর এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা ডিফল্ট থাক। দেন হচ্ছে আমি একটু এইটাতে দেখি হেলভেটিকা, এটার যে ফন্ট সাইজটা হেলভেটিকা 20 পিক্সেল এবং 48 পিক্সেল আছে, তাই না? তো আমরা বাটনের টাইপোগ্রাফিতে আসবো এবং এসে হেলভেটিকা ফন্টটা দিব এবং কত ছিল 20 পিক্সেল, তাই না? 20 পিক্সেল এবং কত 20 পিক্সেল এবং 48 পিক্সেল, 48 পিক্সেল এবং মেবি 700 পিক্সেল এটার ছিল টাইপোগ্রাফি, তাই না? 700 উইথ ছিল। ওকে, দ্যাটস গুড। এরপর আমরা কি করতে পারি, টেক্সট কালারটা একদমই হোয়াইটই থাকবে, চলে আসছে। এবার একটু বর্ডারটা, এই যে বর্ডারের যে রেডিয়াস, এটা একটু করে দিব। সো এটার জন্য কি হবে, আমাদের এই বর্ডার রেডিয়াসটা 10 পিক্সেল যদি করে দেই, এই দেখেন 10 পিক্সেল হয়ে গেছে, বাট এত লাগবে না আমাদের মোর দ্যান 6 বা 5 দিলেই এনাফ। আমরা 6 করে দিলাম। ওকে, এন্ড আমরা এটার
আরেকটু প্যাডিংটাকে কমাই দিব, বাড়িয়ে দিব আর কি। লেফট অ্যান্ড রাইটে আমরা মোর দ্যান 15 করে দিব, আমরা 15 করে দিব লেফট অ্যান্ড রাইটে। ওকে, সো এইবার মনে হচ্ছে গুড। ওকে, এইবার আমরা কি করতে পারি, আমাদের তো মোটামুটি এই ফর্মেটটা ডান, তাই না? এই ফর্মেটটা কিন্তু ডান। এইবার আমরা যেটা করতে পারি তা হচ্ছে এই ফরগেট পাসওয়ার্ড, এই লেখাটা আমাদের আনতে হবে, তাই না? এই যে ফরগেট পাসওয়ার্ড, এটা আমাদের আনতে হবে। সো এটা করার জন্য আমি কি করব, জাস্ট এইটাকে আমি মার্জিন মাইনাস করে দিব 50 পিক্সেল। একটু কম হয়ে যায়, আমি যদি একটু বেশি করে দিই, দেখি কত পিক্সেল পর্যন্ত দেওয়া যায়। এটা আমি এক কাজ করি, এটা 200 পিক্সেল, একদমই 200 পিক্সেল করে দিই। ওকে, আমি মাইনাস 200 পিক্সেল করে দিচ্ছি। আরো একটু বেশি বাড়িয়ে দিই, 50 পিক্সেল করে দিই। ওকে, এইবার মনে হয় বেটার। সো এবার আমি এটাকে সেন্টার করে দিব। এবার এটা ফন্ট টাইপোগ্রাফিটা কি আছে, আমি একটু এটা চলেন দেখি। ফন্ট টাইপোগ্রাফি আছে হেলভেটিকা, 14 পিক্সেল সাইজ, 19 পিক্সেল আছে হচ্ছে লাইনে, বুঝতে পারতেছেন? সো এটা হেলভেটিকা ফন্ট, ACL VE। সো এটা কত ছিল, 14 এবং 19 পিক্সেল। আমরা সাইজটা করে দেবো 14 পিক্সেল এবং লাইন হাইট করে দেবো 19 পিক্সেল। এরপর আমাদের ওয়েটটা করে দেবো 500 পিক্সেল। ওকে, এই দেখেন 500 পিক্সেল, গুড। এইবার আমরা টেক্সটটাকে একটু চেঞ্জ করে দেবো, আর যদি কালারটা আমরা কপি করে নিয়ে আসি তাহলে হয়ে যাবে। সো আমরা এখান থেকে জাস্ট এখানে কালারটাকে দিয়ে দিলাম, চাইলে গুড, আমাদের এটা চলে আসছে। আমরা চাইলে আর একটু মার্জিনটাকে উপরে তুলে দিতে পারি। ওকে, আমরা আমাদের মতো করে দিব আর কি, আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটু ইয়া করে দিচ্ছি। সো আমরা এটা 280 করে দিলাম। ওকে, এবার চলেন, এবার আমাদের কি করতে হবে, এই যে বর্ডারটা দিতে হবে, তাই না? সো বর্ডারটা দেওয়ার জন্য বর্ডারটাকে ধরবো। এইবার এইটাকে আমি আনলিঙ্ক করে মাইনাস 300 করে দিই। ওকে, ও একটু বেশি হয়ে যাচ্ছে। সো আমি এটাকে 280 করে দিই, এটা বেশি হয়ে যাচ্ছে, একটু আমি নিচে নামিয়ে দিব। ওকে, সো আমি একটু নিচে নামিয়ে দিব এটাকে, আর একটু নিচে নামাই দিই। কত দেওয়া যায়, এভারেজ 200 দিয়ে দিলেই এনাফ, আমার মনে হচ্ছে 200 দিয়ে দিলেই এনাফ। ওকে, সো ও না, 200 বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, আমরা 230 দিয়ে দিব। ওকে, মোর দ্যান, ঠিক আছে, মোর দ্যান এনাফ। এরপর আমরা এই কালারটাকে কি করতে পারি, দেন ওই ব্ল্যাক কালারে দিয়ে এইটা টাইপোগ্রাফিটা একটু কমাই দিতে পারি। এই যে এইরকম কালারটা অ্যাচিভমেন্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন? আর একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, এবার অ্যাডভান্স থেকে লেফটে ধরেন আমি এটাকে 20 পিক্সেল করে দিলাম, রাইটে 20 পিক্সেল করে দিলাম। আমি যদি এইটাকে দেখি, এই যে এইটা সেম সেম অ্যাচিভমেন্ট হয়ে গেছে। আমি চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারবো, 25 করে দেই, আমি 25 করে দেই, 25 করে দিলাম আমি। ওই 25 না, আমি 15 করে দিচ্ছি, আমার মনে হয় 15টা বেটার হবে। একটু বেশি হয়ে যাচ্ছে, একটু আমাদেরকে 18 করে নিলে মেবি বেটার হয়ে যাবে। ওকে, সো আপনারা এগুলো একটু ভালোভাবে করবেন, যখন প্র্যাকটিস করবেন ভালোভাবে করবেন, ফিক্স হয়ে যাবে। এরপর ক্রিয়েট নিউ বাটন, অ্যাকাউন্টের যে বাটন, এটাকে ফিক্স করতে হবে। এটাকে ফিক্স করার জন্য জাস্ট এইটাকে কি করব, এইটাকে আমি ওই সেম ভাবে মাইনাস 150 যদি তুলে দেই। ওকে, 1500 হয়ে গেছে, 50 তুলে দেই, মোর দেন এনাফ, এটা ঠিক আছে। আমরা এই স্টাইল থেকে জাস্ট এটাকে সেন্টার অ্যালাইন করে দিব। ওকে, এইবার আমাদের জাস্ট এই টাইপোগ্রাফিটাকে নিতে হবে, হেলভেটিকা 17 পিক্সেল, 48 পিক্সেল এবং হেলভেটিকা ফন্টটা দিয়ে দিলাম, এবং এটা সাইজ হবে হচ্ছে 17 পিক্সেল এবং 48 পিক্সেল। ওকে, আমাদের মেবি 48 পিক্সেল, এটা লাইন হাইট দেওয়া লাগবে না, আমরা লাইন হাইট এটা দিয়ে রাখবো না, বিকজ আমাদের ডিফল্ট একটা ধরে আছে। সো আমরা এরকম লাইন হাইট দেওয়া লাগবে না। আর লাইন হাইট আপনারা দিতে পারেন, আপনারা কত 48 পিক্সেল আপনারা লাইন হাইট দিতে পারেন। দিয়ে আপনারা কি করতে পারেন, যে এই যে এইটার জাস্ট বাটনের প্যাডিংটাকে 0 করে দিবেন। ওকে, করে দিয়ে আমরা রাইটে 20 পিক্সেল, লেফটে 20 পিক্সেল একটা দিয়ে দিব, এই যে গ্যাপ দিয়ে দিব। ওকে, এবং আমাদের টপটা মেবি একটু বেশি বেড়ে গেছে, আমরা এটার জন্য কি করতে পারি, বাটনের এই যে লাইন হাইট একটু কমাই দিতে পারি। ওকে, আমরা 45 করে দিলাম, এবার মনে হয় ঠিক আছে। এবার আমাদের এই বাটনটাকে
কপি করতে, সরি, এই কালারটাকে কপি করতে হবে। জাস্ট কপি করলাম, এইটাকে এসে টেক্সট কালারে এসে হোয়াইট দিয়ে দিব অবভিয়াসলি, এবং ব্যাকগ্রাউন্ড কালার এসে আমাদের কালারটা দিয়ে দিব, তাই না? সুন্দর লাগতেছে। এবং এটাকে 700 ওয়েটটা, আমাদের যে ইয়ার ওয়েটটা, টাইপোগ্রাফির ওয়েটটা 700 করে দিতে হবে। মোর দেন গুড, সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? এইবার আমাদের ডিজাইনটা মোটামুটি অ্যাচিভমেন্ট হয়ে গেছে। এবার আমরা এই যে এইটা কি করতে পারি, একটা রেডিয়াস করে দিব। আমাদের আর একটু এটা রেডিয়াস লাগবে, বাটনের বর্ডার রেডিয়াস আমরা 10 যদি করে দিই, খুব বেশি হয়ে যায়, আমরা এত বেশি করার দরকার নাই, আমরা 5 করে দিলাম। ওকে, ঠিকঠাক। এইবার আমাদের যদি আমরা ডিজাইনটা দেখি, দেখেন তো সুন্দর লাগতেছে না? আমাদের এই যে এই রকম ডিজাইনটা অ্যাচিভমেন্ট করছি না? বাট আমাদের এই যে ক্রিয়েট নিউ পেজের এই ডিজাইনটা, এটাকেও নিতে হবে, তাই না? সো এটাকে নেওয়ার জন্য যেটা করতে হবে, এটা তো পরে আছে। সো আমরা এটাকে একটু 150 না দিয়ে 40 দিই। ওকে, ওকে। এবার আমরা জাস্ট আর একটা টাইটেল নিবো। আমরা পারলে এই টাইটেলটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিয়ে আমরা ওই টাইটেলটার মার্জিনটাকে কমাই দিব। ওকে, এই যে অটোমেটিকলি নিচে চলে আসলো। জাস্ট খালি এইটার ইয়াটা করে ফেলবো আমি। ওকে, সরি, এটা টাইটেল না দিয়ে টেক্সট এডিটর দিয়ে বেটার হবে। ওকে, আমরা এই টেক্সট এডিটরটাকে নিলাম, জাস্ট এইটাকে পেস্ট করে দিব। এইবার এইটা হচ্ছে, আমি নেভিগেশনটা একটু ওপেন করে নিই, স্ট্রাকচার থেকে নেভিগেশনটা ওপেন করে নিই। এই যে হেডিং, না, হেডিংটা একদমই লাস্টে আসবে, বা বাটনটা উপরে যাবে। ওকে, ওকে, চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে। এবার এইটারই জাস্ট এইখানে আমরা পেস্ট স্টাইল করে দিব, আর এইটা আমরা ডিলিট করে দিব। জাস্ট এইটাকে ধরবো, ধরে আমাদের কতটুকু বোল্ড আছে, এই যে ক্রিয়েটেড পেজ, এই এতটুকু বোল্ড আছে। সো আমরা ক্রিয়েটেড পেজ এই জায়গাটা আমরা বোল্ড করে দিব, এবং অবশ্যই একটা লিঙ্ক ধরে দিতে হবে আমাদের। ধরে আমরা এই লিঙ্কটাকেই ধরাই দিই, যেটা ডিফল্ট ভাবে দেওয়া আছে আমার প্রাইভেসি পলিসি। এই লিঙ্কটাকে আমরা ধরাই দিব। চলেন, এই লিঙ্কটাকে ধরাই দেওয়ার জন্য কি করবো, এই যে লিঙ্কে ক্লিক করে জাস্ট এইখানে গিয়ে এইটাকে ধরাই দিলাম। তাহলে সুন্দরভাবে লিঙ্কটা ধরে গেল। আমাদের জাস্ট এগুলো না ইয়াতে চলে আসতেছে, এটা একটু হবে। বাটনটাকে নিচে নামিয়ে দিই, আর হেডিংটা কোথায়, টেক্সট এডিটর, এই টেক্সট এডিটরটাকে আমরা নিচে নামিয়ে দিব, বাটনটাকে অর্থাৎ উপরে তুলে দেবে। ওকে, এইবার ঠিক আছে, এইবার চলে, ঠিক আছে। এবার আমরা জাস্ট প্রপারলি আমরা টাইপোগ্রাফিটা দেখবো। এটা 14 পিক্সেল, 19 এবং 400 করা আছে, তাই না? আমরা এটাকে ধরে স্টাইল থেকে হেলভেটিকা ফন্টটা দিব 14 পিক্সেল 19, এটা যেটা আছে ওইটাই, তাই না? এবার টেক্সট কালারটাকে জাস্ট ব্ল্যাক করে দিব, ফুললি ব্ল্যাক করে দিব। এই যে এইটা, এই কালারটা কি হয়েছে, ক্রিয়েট পেজ, এইটা এই যে ইয়া কালার কারণে, লিঙ্ক ধরানোর কারণে এইটা এরকম হয়ে গেছে। বাট এইটাকে সুন্দরভাবে ধরে আপনারা ইয়া করতে পারবেন, কালার টালার করে দিতে পারবেন। এটা কোথায় থেকে, এটা আপনারা, ও সরি, এটা বড় হয়ে গেছে। আপনারা এটা কোথা থেকে করতে পারবেন আমি একটু দেখাই দিই। এই যে এখান থেকে ব্ল্যাকটা করে দিলাম। ওকে, তাহলে ঠিকঠাক হয়ে যাবে সবকিছু। এই দেখেন, পুরোপুরি পারফেক্ট। এবার আমার মনে হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডে কত ছিল, এটা আমাদের 50 ছিল, আমরা মনে হয় কমাই দিছিলাম। ওকে, এই যে এটা 50 ছিল, 85 থাকে। এবং আমাদের এইটার বটনে একটু 20 পিক্সেল গ্যাপ দিতে হবে। গ্যাপ দিলে এই যে এইরকম গ্যাপটা চলে আসবে, দেখেন এইরকম গ্যাপটা চলে আসবে, তাই না? চাইলে আমরা এটাকে একটু আর একটু তুলে দিতে পারি। আমরা এটা আর একটু তুলে দিতে পারি, 300 করে দিতে পারি, বা 310 করে দিব। আর এইটাকে একটু 250 করে দিই। ওকে, 250 করে দিব। গুড। এইবার আমরা যদি এটাকে পাবলিশ করি, এইবার যদি আমরা দেখি, ওয়াও, বুম, সুন্দর না? একদমই পারফেক্ট ভাবে এটা করতে পারছি না আমরা? এরকম সুন্দরভাবে করতে পারছি। আমরা চাইলে আরো এগুলো কমাই দিতে পারবো সুন্দরভাবে। আমরা টপে যদি 15 পিক্সেল দিয়ে দিই, আমাদের মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, 15 পিক্সেল দিয়ে দিলাম। এইবার ঠিক আছে, তাই না? আমরা চাইলে আরো একটু ইয়া করে দিতে পারবো,
মার্জিনে একটু ধরেন এইটাকে আরো একটু ছোট করে দিলাম আমরা 20 পিক্সেল করে, এই যে আর একটু ছোট করে দিলাম, একদমই এটার মতো অ্যাচিভমেন্ট হয়ে গেল, একদমই সেম টু সেম অ্যাচিভমেন্ট হয়ে গেছে, তাই না? একদমই সেম। সো আমরা থাক, আমাদের ডিফল্ট যেটা রাখছি আমরা ওইটাই থাক, এবং আমরা এইটাকে কি করব, আমরা এইটাকে মিডলে রাখবো, আর এইটাকে আমরা অবশ্যই বটমে করে, সরি, এটাকে আমরা মিডলে রেখে দিব, যেটা ডিজাইন আছে ওইটাই। তাহলে দেখেন এই যে এইরকম হয়ে গেল। আর এইটা পেজ এইরকম হওয়ার কারণটা কি, আমি যদি একটু এটা মানে এই যে এইরকম ফুল কালার দেখাচ্ছে, আমাদের এটা হাফ কালার দেখাচ্ছে, নিচে ইয়া দেখাচ্ছে, এটার কারণটা কি, আমরা যদি ধরেন লেআউট থেকে হাইটটা আমরা যদি ফিট টু স্ক্রিন করে দেই না, তাহলে দেখবেন আমাদের এই যে ফুল আমাদের সেম টু সেম জিনিসটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে, তাই না? দারুণ না? সো এইবার যদি আমরা এটাকে একটু প্রিভিউ করে দেখি, আমরা যদি একটু প্রিভিউ করে দেখি, এটা দেখবেন যে একদমই সেম এইটার মতোই, বাট আমাদের এটা মনে হয় একটু নিচে নেমে গেছে, এটা মনে হয় একটু নিচে নেমে গেছে। সো এটার জন্য আমরা কি করতে পারবো, সো এটা এত ইয়া করার দরকার নেই, এটা টপে তুলে দিতে পারবো, অথবা আমরা এটার ইয়াটা মাইনাস করে 50 পিক্সেল উপরে তুলে দিতে পারবো। বুঝতে পারছেন? তাহলেই দেখেন এটা উপরে চলে গেছে। এবার যদি আমি এটাকে পাবলিশ করে দেই, দেন এটাকে যদি আমি রিলোড করে দেই, তখন এটা আরেকটু উপরে চলে আসছে না? ওকে। সো দেখেন সুন্দরভাবে এগুলাকে যদি আমি ওয়ার্ক করাই, কিভাবে ওয়ার্ক করবো, এখানে যদি আমি আমার ইমেলটা দিয়ে নিই বা নাম্বারটা নিয়ে নিই, এখানে যদি আমি আমার ইমেলটা দিয়ে দিই, ধরেন আহ, কিছু একটা দিয়ে দিই, gmail@gmail.com। এবার এখানে আমি চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারবো, নিজে দিয়ে দিচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো, যেটা পাসওয়ার্ড অলরেডি মানে আপনাদেরকে দেখাবে না, এটা পাসওয়ার্ড ফর্মে দেওয়া আছে অলরেডি, এটা হাইড থাকবে। বুঝতে পারছেন? So, কত সুন্দর একটা ডিজাইন আমরা করে ফেললাম। আর এত সুন্দর সুন্দর ডিজাইন কিভাবে আমরা করব, এই সব কিছু জানার জন্য আমাদের আইটি ভাইন ইনস্টিটিউট ফেসবুক পেজ আছে এবং আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে একটু কাজ চলতেছে, খুব শীঘ্রই এটা লাইভ হবে। আর আমাদের প্রতি মাসে একটা করে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এবং ই কমার্স বিজনেস মাস্টার কোর্সের ব্যাচ লঞ্চ হয়। বুঝতে পারছেন? এখানে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের A to Z, ই কমার্স থেকে শুরু করে, বেসিক থেকে শুরু করে, কিভাবে মেম্বারশিপ ওয়েবসাইট থেকে শুরু করে প্রত্যেকটা ওয়েবসাইট ডিজাইন শিখবো, মানে শিখি আর কি, সেগুলা দেখাবো। এবং আমরা এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে কিভাবে ফাইবার, আপওয়ার্ক এবং মার্কেটের বাইরে পার্সোনালি ক্লায়েন্টের সাথে মিটিং করে আমরা কাজ করব, এই জিনিসগুলো সব প্রপারলি দেখানো হবে। বুঝতে পারছেন? সো ভাই, যারা আসলে মানে মাথা থেকে স্কিল একটা অর্জন করতে চান, তারা আর দেরি করিয়েন না। আমাদের কোর্স ফি খুবই কম, এবং হ্যাঁ, আমরা কোর্স করাই, অনেকদিন থেকেই কোর্স করাই। আমাদের কোর্স ফি খুবই কম। আপনারা চাইলেই আমাদের ফেসবুক পেজে নক দিয়ে অথবা টিকটক বা যেখানে আমাদেরকে ভিডিও দেখেন না কেন, ওই সোশ্যাল মিডিয়াতে নক দিয়ে আমাদের কোর্সে এনরোল করতে পারবেন। বুঝতে পারছেন? সো দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ নেক্সট সুন্দর সুন্দর ডিজাইন ভিডিওতে। আল্লাহ হাফেজ।